الحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই দিল থেকে মুহাব্বতের সাথে আল্লাহর দেওয়া জবান খুলে দুরূদে ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. ذكر قرآن لا إله لا إله زور لا إله दिल से चूबत निकलते ही असर रखते ही पर नहीं तू ताकत फरोअत मगर रखते ही ला इलाहा जोर ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মির্জাপুর দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান সহ অত্র এলাকা থেকে আগত অনাগত দ্বীনের মহাব্বতে আমার সামনে উপস্থিত মহাব্বতের দিন দরদি ভাই ও পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সারা বৎসর অতিবাহিত করবার পরে শাবান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজানের আগ পর্যন্ত যে এ পর্যন্ত হায়াত বাকি রেখে আল্লাহ তাআলা এখনো নেক কাজ করার সুযোগ দানে সৌভাগ্য অর্জন করেছি আমরা। এই জন্য দিল থেকে মহাব্বতে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে এক বাক্যে সমস্বরে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আলোচনার শুরুতেই একটি কথা বলতে চাই, সেটি হলো
আপনাদের কেন্দ্রীয় মসজিদের সাপ্তাহিক অন্তর একদিনে যে উপস্থিতি হয়, আজকের এই মাহফিলের প্রায় ধরেন প্রথম অধিবেশন প্রায় হয়ে গেছে, দ্বিতীয় অধিবেশন শুরু। এ পর্যন্ত উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আপনাদের এলাকার মানুষ মনে হয় এ পর্যন্তই শেষ। মানে আমার খেয়াল আমি আসতে দেখলাম ব্রিজের কাছে বাজার বসাইছেন, ওই বাজারে যতগুলো মানুষ ঘোরাফেরা করছে, অবস্থান করছে, মনে হয় এখানকার উপস্থিতির চাইতে কয়েক গুণ বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম হতো যে আজকের মাহফিলে মানে যে মুনাফা অর্জন হবে, যে ফায়দা, যে সওয়াব, যে নেকি, যে লাভ হবে, এটি যদি নগদ হতো তাহলে কি উপস্থিতি এরকম থাকতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মুনাফিকের বাড়ি আর এক মুমিনের বাড়ি পাশাপাশি ছিল, ভালো করে বুঝবেন। তো মুনাফিকের বাড়িতে একটা খেজুরের গাছ ছিল, মাথাটা বাঁকা হয়ে মুমিনের বাড়িতে পড়ছে, পাশাপাশি। আমার বাড়ি তো একই দেওয়াল মাঝখানে, গাছটা হলো মুনাফিকের বাড়িতে, মাথাটা বাঁকা হয়ে মুমিনের বাড়ির দিকে গেছে। বিধায় খেজুর পাকার মৌসুমে একটা দুটা করে যে ঝরে পড়ে, সবগুলো কার বাড়িতে পড়ে? মুমিনের বাড়িতে পড়ে। এই সুযোগে মুমিনের ছোট ছোট বাচ্চারা এই একটা দুটা করে ঝরে পড়া খেজুর পুড়িয়ে খেয়ে ফেলে। মুনাফিকের আর সহ্য হয় না এটা। আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করলেন, অভিযোগ করলেন, নালিশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও মুমিন, আমার পাশের বাড়ির লোকটাও মুমিন। ভালো করে বুঝবেন, মানে অভিযোগকারী বলছে কি, ইয়া রাসূলুল্লাহ, আমিও মুমিন, আমার পাশের বাড়ির লোকটাও মুমিন। আমার বাড়িতে খেজুরের গাছ, কিন্তু মাথাটা বাঁকা হয়ে তার বাড়িতে পড়ার কারণে আমার গাছের পাকা খেজুর গুলো একটাও পাই না, একটাও পাই না। আমি এটার বিচার চাই। তো ইসলামী আদালতে যদি বিচার দেওয়া হয়, ইসলামী আদালতের নিয়ম কি? ইসলামী আদালতের নিয়ম হল বিচারক এমন পদ্ধতিতে বিচার পরিচালনা করবেন, বিচার ব্যবস্থাপনা আঞ্জাম দিবেন যাতে বাদী বিবাদী উভয়ে সন্তুষ্ট থাকে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিতে বিচারক আইন অনুযায়ী রায় দিবেন, কে রাজি হলো এটা দেখার বিষয় নেই, আর কে নারাজি হলো ওটাও দেখার বিষয় নাই। একটা হলো আপোষের বিচার, আর একটা আইনের বিচার। যেহেতু ইসলামী আদালত, আল্লাহর নবীর দরবার মজলিসে বিচার দেওয়া হয়েছে, আল্লাহর নবী দেখতেছে সে দাবিতে অটল যে আমিও মুমিন, আমার পাশের বাড়ির লোকটাও মুমিন। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। দুটো লোকের পিতা যদি এক হয় তাহলে তারা যেমন পরস্পর জন্মগত ভাই, এমনি ভাবে দুটো লোকের ধর্ম যদি এক হয় তাহলে তারাও পরস্পর ধর্মীয় ভাই। ঘোষণা কার? আল্লাহর নবী বলেছেন আল মুসলিমুনা মানে আল মুসলিমুনা কারাজুলিল ওয়াহিদিন ইস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু। আরে ভাই, মুসলমান তো সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা জানো একটা বডির মতো। তার যদি শরীরের যে কোনো অঙ্গে আঘাত হবে, মানে এই আঘাতে তারা সকলেই ব্যথিত হবে। যদি চোখে আঘাত হয়, জবান দ্বারা বলবে আমায় মাথায় লেগেছে। যদি অন্যান্য অঙ্গে আঘাত হয়, সকলেই বলবে যে আমার এখানে আঘাত লেগেছে। এরকম মুসলমান ওতপ্রোত ভাবে একটা বডির মতো জড়িত। সাথে সাথে মুনাফিক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি যদি আমার এই পাওনাটা, এই দাবিটা মাফ করে দেই, আল্লাহ তাআলা জান্নাতের ফল খাওয়ায়া তুষ্ট করবেন, ওইটা বাকি। এই মুহূর্তে আমার পাওনাটা আদায় করে দেবেন, এটা নগদ। ওই জান্নাতের ফল যতই দামি হোক না কেন, ওই বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। সাথে সাথে জিবরাইল হাজির। আল্লাহ নবী কষ্ট পাইলেন, ব্যথিত হইলেন। বেচারা বলে কি, জান্নাতের ফল যতই দামি হোক না কেন, ওইটা বাকি। এই মুহূর্তে আমার দাবি অনুযায়ী পাওনাটা আদায় করে দেবে, এটা নগদ। ওই জান্নাতের ফল যতই দামি হোক না কেন, ওই বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। আল্লাহর নবী কষ্ট পাইলেন। জিবরাইল কুরাইশ দেশে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করতে থাকেন, ওগো রাসূল, ওয়াজ করতে থাকেন, নসিহত করতে থাকেন। একজন শুনবে না, আরেকজন শুনবে। একজন মানবে না, আরেকজন মানবে। একজন গ্রহণ করবে না, আরেকজন করবে।
কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না এইটা দেখার দায়িত্ব আপনার নয়। ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া, বলা। ফাযাক্কির ইল্লা বা'দিয যিকর আবু রাসূল, আপনি বয়ান করতে থাকেন, আল্লাহর জিকির করতে থাকেন, আল্লাহর বাণীগুলো প্রচার করতে থাকেন। এই লোকটা যদিও সে দাবি করছে মুমিন, মুমিন না, সে হলো প্রকাশ্য মুনাফিক। যে ব্যক্তি জান্নাতের পরকালীন পাওনাগুলো যতই দামি হোক না কেন ওইটা বাকি এইটি জবান দ্বারা উচ্চারণ করতে পারে, দুনিয়ার নগদটাকে প্রাধান্য দিতে পারে, আল্লাহর কোরআন বলছে সে মুনাফিক। বলেন তো বলেন, এই মুহূর্তে এই হাদিসের ফয়সালা অনুযায়ী মুনাফিক মার্কা মুসলমান আপনাদের এলাকায় আছে না? না। বাজারে বাদামের দোকানে ভিড় করলে মজা পাওয়া যায় নগদ, জিলাপির দোকানে ভিড় করলে মজা পাওয়া যায় নগদ, বিভিন্ন দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিলে মজা পাওয়া যায় নগদ, বাইরে ঘোরাফেরা করলে মজা পাওয়া যায় নগদ। সব মজা ওভারটেক করে স্প্যান্ডেলের নিচে বক্তার সামনে কোরআনের মজলিসে বসলে সওয়াব হবে নগদ না বাকি? এই বাকিটা যতই দামি হোক না কেন, এই দামি বাকির আশায় বাজারের নগদ ছাড়তে রাজি না। তাহলে রাসূলুল্লাহর জামানার মুনাফিক বর্তমান মির্জাপুরে অবস্থানরত এই আমলের সাথে যাদের চরিত্র খাপ খেয়ে গেল, এই মুনাফিকের মাঝে কোনো ব্যবধান নাই। আমরা কি রাজি আছি মুনাফিকের কাতারে থাকবো? এই জন্য অনুরোধ করছি, যে পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছছে আপনাদেরকে বিনত ভাবে অনুরোধ করছি, ভাই মুনাফিকের কাতারে না থেকে অতি দ্রুত জান্নাতি সামিয়ানার নিচে প্যান্ডেলে নিচে এসে আমরা বসে দেই। আল্লাহ সবাইকে কবুল করে না, আমিন বলেন। আলোচনার প্রেক্ষাপট এটি নয়, আপনাদের পরিস্থিতি অনুযায়ী সামনে এসে গেছে বললাম। আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরা বাকারার একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। যেহেতু সামনে রমজান আসন্ন, সেহেতু আমার দিল সাই দিচ্ছে এটি যে রমজান সম্বন্ধে, এই রমজানের প্রস্তুতি সম্পর্কেই কিছু বলি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা, বলেন, বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহু আল্লাহুম্মা বারিক লানা। যখন রজব মাসের চাঁদ উদয় হয়েছে, সেই আরো 1.5 মাস আগে, রাসূলুল্লাহ রমজানের 2 মাস আগেই বলেছেন উম্মতদের, যখন রজব মাসের চাঁদ উদয় হবে তোমরা বেশি বেশি করে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদের জন্য বরকতের দ্বার ওপেন করে দাও। সুবহানাল্লাহ। কিসের বরকত? হায়াতের বরকত, জানের বরকত, মালের বরকত, ব্যবসার বরকত, ফসলের বরকত, ব্যক্তিগত জিন্দেগির বরকত, পারিবারিক জিন্দেগির বরকত, সামাজিকতার বরকত, রাষ্ট্রীয়ভাবে বরকত। আল্লাহ যত রকমের বরকতের মুখাপেক্ষী আমরা, সব বরকতগুলো আমাদেরকে কুদরতিভাবে ফয়সালা করেন, আমিন বলেন। রাসূলুল্লাহ যে দোয়াটা শিখাইছেন, এটি কি যদি আমাদের জন্য কবুল হয়ে যায় তাহলে কি জিন্দেগি সফল না বিফল? মুসা আলাইহিস সালাম এক সময় ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন যে আপনি ঈমান আনেন। ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলে আমার লাভ কি হবে বলো? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি যদি ঈমান গ্রহণ করেন, এই মুহূর্তে 4টা উপকার হবে। প্রথম নম্বর উপকার, আপনি যদি ঈমান গ্রহণ করেন তাহলে জিন্দেগিতেও আপনার বাদশাহী শেষ হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি প্রথম নম্বর উপকার? যে আপনি এত বাদশা আছেন, যতদিন বাঁচবেন আপনার সিংহাসন চ্যুত হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর দ্বিতীয় নম্বর উপকার, যে আপনি যতদিন হায়াত শেষ না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে মৃত্যু কামনা না করবেন, আল্লাহ আপনার মরণ দিবেন না। এরপর 3 নম্বর উপকার, যদি আপনি ঈমান আনেন, আপনি যতদিন বাঁচবেন আপনার যৌবন, আপনার যুবক অবস্থা অটল থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর উপকার, যে আপনি যে বাদশাহী অবস্থায় বহাল আছেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার সিংহাসন নিয়ে কোনো হাসাদকারী, কোনো ফাসাদকারী, কোনো হিংসুক আপনার বিপক্ষে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে আচরণ করা দুঃসাহস কখনো দেখাবেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। বলেন তো, একটা মানুষ যদি তার
জিন্দেগির শেষ মুহূর্ত ইচ্ছা পর্যন্ত বেঁচে থাকা পারে, 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত, যতদিন বাঁচবে ততদিন যদি যুবক থাকে। 4 নম্বর নিয়ামত, যে তার সিংহাসন, তার বাদশাহী বহাল থাকবে, ক্ষমতা চ্যুত হবে না, সিংহাসন থেকেই যাবে। 4 নম্বর নিয়ামত, তার রাষ্ট্রে কোনোদিন তার সম্পর্কে কোনো বিরুদ্ধ আচরণ করা হবে না। বলুন তো, একজন মানুষ যদি তার জীবনে এই নিয়ামত গুলো পায়, আর কোনো কিছু পাওয়ার আছে, চাওয়ার আছে? ফেরাউন খুব খুশি, ঈমান আনবে, কালেমা পড়বে, মুসলমান হবে, প্রস্তুতি নিচ্ছে। এমন তো অবস্থায় হঠাৎ করে বলছে যে আমাকে একটু পরামর্শ করার সুযোগ দাও। মুসা আলাইহিস সালাম বলছে যে আপনি পরামর্শ করবেন, ভালো কথা, সবার সাথে করেন, কিন্তু হামানের সাথে করেন না, আপনার প্রধানমন্ত্রী। মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরাউন সর্বপ্রথম বিবি আসিয়ার নিকট গিয়া এই প্রস্তাব মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রস্তাব ঘোষণা করলেন যে, বিবি রে, মুসার পক্ষ থেকে ঈমান আনয়নের প্রস্তাব এসেছে। আমি যদি ঈমান আনি, কালেমা পড়ি, মুসার আল্লাহকে যদি এক হিসেবে মানি, তাহলে মুসা ঘোষণা করেছে 4 রকমের নিয়ামত দ্বারা আমাকে ধন্য করা হবে। বিবি আসিয়া তো আগে থেকেই ঈমানদার ছিলেন, খুব খুশি যে মাশাআল্লাহ, আমিও ঈমানদার, আমার স্বামীও যদি ঈমান আনে, বাসার পরিবেশটাই যদি মুমিনওয়ালা, মুত্তাকিওয়ালা, কুরআনওয়ালা, রুকুওয়ালা, সিজদাওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা হয় যায়, এর চাইতে সফলতার কি আছে বলেন? মৃত্যুর আগেই দুনিয়াটা জান্নাতের নমুনা হবে। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी है, जहन्नम भी। एक है अपने फितरत में, न नूरी है न नारी। जैसा करनी वैसा घरनी, न मानी तू करके देख। जन्नत भी है, जहन्नम भी है, न मानी तू मर के देख। अल्लाहु আকবার। বিবি আসিয়া খুব খুশি যে স্বামী আমার ঈমান আনার জন্য প্রস্তুতি নিচ্ছে, কালেমা পড়বে, এরকম প্রস্তুতি নিচ্ছে, মনোবল তৈরি হয়ে গেছে। রাস্তার মধ্যে হামানের সাথে দেখা, ফেরাউনের প্রধানমন্ত্রী। হামানের সামনে যখন ফেরাউন বলল মুসার পক্ষ থেকে এরকম প্রস্তাব আসছে, আমি যদি গ্রহণ করি 4 রকমের নিয়ামত আল্লাহ ধন্য করবেন, সাথে সাথে হামান তরবারিটা খাপ থেকে খুলে সামনে এভাবে দিয়ে দিলেন, বলে, জাহাপনা, সর্বপ্রথম যদি কালেমা পড়তেই চান, এই ধারালো তরবারি দিয়ে আমার গর্দানে মারেন, গলাটা বিচ্ছেদ করে দেন, তারপরে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বলে, কেন? জাহাপনা পাচ্ছে আমার সারা জিন্দেগি তাকে রব বলে মানলাম, রব বলে পালন করলাম, রব বলে স্বীকৃতি দিলাম। আমি আমার জীবদ্দশায় এটা মানতে পারছি না, যারা রব বলে মানলাম সেই রব নাকি সাথে সাথে মুসার রবের গোলাম হয়ে যাবে। না না না, আমি মানতে পারছি না। একটু আগে যে বাদশা ছিল এখনই গোলাম হয়ে যাবে, মানতে পারছি না, আগে আমার কল্লায় মারেন। সাথে সাথে ফেরাউনের দিল আবার তাই তো, যেখানে আমার হুকুমুল্লাহ আল্লাহ ঘোষণা করেছে আমি বড় খোদা, সেখানে আবার কোন খোদার রাজত্ব চলবে? এই জন্য বুঝাইতেছিলাম, এই ঠিক রমজান মাস সামনে আসতেছে, নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। আমল করার প্রস্তুতি সম্পর্কে পয়গম্বর 2 মাস আগে থেকেই ঘোষণা করেছে, উম্মতেরা আমার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বরকত দাও, ব্যক্তিগতভাবে বরকত, পারিবারিকভাবে বরকত, দানের বরকত, মালের বরকত, ক্ষেত খামারের বরকত, আল্লাহ সামাজিক ভাবে বরকত, যত রকমের বরকতের মোকাফেক্ষি আমরা হতে পারি, সব বরকতের ফয়সালা আল্লাহ তুমি আমাদের জন্য করো। আর 2 নম্বর কি বললেন? ওয়াবাল্লিগনা রমাদান, মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দিন। এ পর্যন্ত তো হায়াত আসছে, রমজান তো সামনে সপ্তাহে, কিন্তু আজও সকালবেলা আমার কানে এসেছে আমার এলাকায় অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে। ওই বেচারাও তো দোয়া করেছিল, কিন্তু হায়াত পৌঁছে নাই। আল্লাহ যে আমাদের হায়াত পৌঁছাতে, এই জন্য আবারও দিল থেকে শুকরগুজার করতে আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু রমজান যেহেতু সামনে আসছে, রমজান একটি গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস হলো নেক আমলের সিজন। এই জন্য আল্লাহর পয়গম্বর রমজানের শান, রমজানের মাস, রমজানের মাহাত্ম্য বুঝাবার জন্য বলেছেন, তোমরা 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করো। রমজান মাসের করণীয় আমলগুলো করতে যতগুলো বাধা আছে আগে থেকে সেগুলো দূর করে দাও, যত রকমের প্রস্তুতি আছে আগে থেকে নাও। বলে কেন? মুফাসসিরিনে কেরাম বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রমজানের রোজা ফরজ হওয়ার আগে রমজান মাস ছিল না ছিল না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক বছর রমজান মাস হিসাবের ভিতরে ছিল না ছিল না? ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, যেই দিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাস গণনায় কয়টি? 12টি। রমজান মাস আগেও ছিল, কিন্তু রমজানের রোজা ফরজ ছিল না। শুধু উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছেন। বলতে পারেন কেন? এটির জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। আসেন আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ দেখতে বলেন, বান্দারা, ঈমানদাররা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা, রমজান মাসের রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরও ফরজ ছিল। বলে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। রমজান মাসের রোজার উদ্দেশ্য কি বলেন? মুত্তাকি। মুত্তাকি কি জিনিস? বিশদ আলোচনা আছে এটি, আপনারা জেনে থাকবেন। এই যে আজকের যে আয়োজন, মাত্র 3-4 দিনের ভিতরে তড়িৎ গতিতে এত দ্রুত আয়োজন, এই বিশাল আয়োজনের পিছনে উদ্দেশ্য কি? কবুলিয়াত, মানে কাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য? আল্লাহ তাআলাকে। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর দেখানো পথ অনুযায়ী যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ সমাপ্ত হলো, সাথে সাথে কি করলেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, স্মরণ করো ইব্রাহিম আর ইসমাঈল বাপ বেটার সেই ঘটনা। বলে কি? দুই বাপ বেটা মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ সমাপ্ত করলেন, সমাপ্ত হবার পর আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন। কি বললেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আয় রব আমার মালিক আমাদের, আমরা বাপ বেটা মিলে পরিশ্রম করে দূর দূর থেকে পাথর এনে, বালু এনে, আল্লাহ তোমার দেখানো পদ্ধতি অনুযায়ী, রাস্তা অনুযায়ী তোমার ঘর নির্মাণ করলাম। আল্লাহ আমাদের এই আঞ্জাম, আমাদের এই পরিশ্রম, আমাদের এই ত্যাগ, আমাদের এই কুরবানি আল্লাহ মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। তাহলে এই ত্যাগের আয়োজন উদ্দেশ্য কি হবে? কবুলিয়াত কার? আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করতে হবে। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল বড় বড় আমল করেছিল, কুরবানির মতো আমল। দুইজনেই কুরবানি করলো, একজনের কবুল হলো আর একজনের কবুল হলো না। ঘটনা কি? যার নাম হাবিল ছিল ওর কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। হাবিলের আমল কবুল হলো, কাবিলের আমল কবুল হলো না। কাবিল রাগান্বিত হয় হাবিলকে ডাকতে বলে, লা তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করবো। বলে কেন? আমারটা কবুল হলো না, তোমারটা কবুল হলো। হাবিল জবাব দেয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই আমার, দুইজনেই আমল করলাম, তোমারটা কবুল হলো না, আমারটা কবুল হলো। তোমারটা গ্রহণ করা হলো না, আমারটা গ্রহণ করা হলো। এর পেছনে কারণ হলো ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যাবতীয় আমল মুত্তাকি যারা তাদেরকেই শুধু কবুল করে। তাহলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যত রকমের আমল বান্দার উপর বর্তিত, সব আমলগুলো করার পিছনে, সবকিছু করার পর আল্লাহ কবুল করবেন কিসের ভিত্তিতে? বলেন, মুত্তাকি, তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করলেন। বান্দারা তোমরা নামাজ পড়বে, নেক আমল করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যত রকমের আমল আছে সব করবা। উদ্দেশ্য কি হবে? আমি আল্লাহকে রাজি আর খুশি করা। উদ্দেশ্য কি হবে? আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করা। এই আকাঙ্ক্ষা, এই মনোনিয়ত, এই মন নিয়ে, এই আবেগ নিয়ে যদি এরকম খুশুর সাথে যদি আমলগুলো করতে পারো, ও বান্দা, তুমি আমল করতে দেরি, আমি আল্লাহর পক্ষ থেকে কবুল হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের প্রতি রমজান রোজা ফরজ করা হলো। বলে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সকলেই মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
প্রশ্ন করতে পারেন, হুজুর রোজা তো ফরজ করা হলো, এটা কয় দিন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জবাব দিয়েছেন, আইয়ামান মা'দুদাত। চিন্তা করো না, টেনশন করো না, মাত্র তোমাদের গণনার কয়েকটা দিন। বলেন তো রমজান রোজা কয়েকটা দিন না, এটা কি সারা বছর? আল্লাহ জবাব দিচ্ছেন আইয়ামান মা'দুদাত। বান্দারা টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, হতাশার কারণ নাই। আমি আল্লাহ রমজান রোজা তোমাদের প্রতি ফরজ করলাম আইয়ামান মা'দুদাত, মাত্র তোমাদের গণনার কয়েকটা দিন। এই কয়েকটা দিন যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা কামিয়াব। প্রশ্ন আসতে পারে, হুজুর এতক্ষণ পর্যন্ত সকল মুমিন মুত্তাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কিন্তু আমাদের ভিতরে কেউ বয়োবৃদ্ধ আছে, কেউ দুর্বল আছে, কেউ অসুস্থ আছে, কেউ মুসাফির আছে, তাদেরকে বিধান। আল্লাহ জবাব দিচ্ছেন, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বান্দারা টেনশনের কারণ নাই, তোমাদের ভিতরে যারা অতিশয় রুগ্ন, অসুস্থ, ঘাবড়াবার কারণ নাই। কেউ মুসাফির সফররত অবস্থায় আছে, বার্ধক্যের ভারে শুকায় গেছে, দুর্বল হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই। তোমাদের রমজানের রোজা পালন করবার দরকার নাই। পরবর্তীতে যদি সারা বছরের ভিতরে যদি কখনো পরিস্থিতি অনুকূলে আসে, সুস্থ মানে অসুস্থ থেকে সুস্থ হয়ে যায়, মুসাফির থেকে মুকিম হয়ে যায়, দুর্বল থেকে সবল হয়ে যায়, তাহলে আবারও সম্ভব হওয়ার সাথে সাথে রমজানের শুধু কাজা করলে আদায় হয়ে যাবে। আর যদি তাও না পারো, ফিদিয়া দিতে হবে। ফিদিয়া নির্দেশ কার? তো তাহলে বিধানটা কি অতিশয় সহজ হলো না কঠিন হলো? কোনটা? খুব সহজ। সহজ করে আল্লাহ তাআলা বয়ান করলেন। আল্লাহ তাআলা কোনো কিছু বাকি রাখেন না। আমরা শুধু টেনশন করি যে রমজান রোজা কিভাবে পালন করব। এই রমজান রোজা পালন করবার পথে বিশেষভাবে লক্ষ্য করা যায়, রমজান আগমন করেছিল আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করাবার জন্য। রমজান আগমন করেছিল গুনাহগার বান্দাগুলোকে গুনাহ মুক্ত করবার জন্য। রমজান আগমন করেছিল মুসলিম সাম্রাজ্যে তাকওয়ার পরিবেশ ফিরিয়ে দেবার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, এমন কিছু মুমিন মুসলমান আমাদের সমাজে আছে, রমজানের আগেও যেমন, ভিতরেও তেমন, বাইরেও তেমন কোনো উপকার হয় না। আছেন এরকম? রমজান মাসে আল্লাহ তাআলা যতগুলো কাজ করতে বলেছেন আর যতগুলো কাজ করতে নিষেধ করেছেন, এগুলো যদি আমরা না মানি, তো তাহলে শুধু রমজানের উদ্দেশ্য কি খালি শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, দৈনিক চাহিদা থেকে বিরত থাকা, এটাই কি রমজানের মাকসুদ? একজন মানুষ সুবহে সাদেক থেকে শুরু করে নিয়ে কিচ্ছু খাইলো না, কিচ্ছু পান করলো না, দৈনিক চাহিদা পূরণ করলো না, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তার রোজা হয়ে যাবে, কিন্তু রমজানের যে নূর এটি তার হাসিল হবে না। বলে কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, রমজান অবস্থায় আমাদের জন্য নির্দেশ যে তোমরা কারো গীবত করো না, কারো শিকায়াত করো না, কারো পরনিন্দা করো না, কারো অবসরে কারো মান ইজ্জতের উপর হামলা করো না, কারো অবসরে কারো জানের উপর হামলা করিও না, কেননা এটা প্রকাশ্য গীবত। এই গীবত করার দ্বারা রমজানের হক সব নষ্ট হয়ে যায়। এটি হুকুম কার? আল্লাহ। এমনকি নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরে ভাই, গীবতটা তো জিনার চাইতেও শক্ত, যেটা রমজান মাসে আমাদের হয় না বলেন। বিশেষ করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে, গীবত এটি এমন একটা গুণ, এই গুণটা ছেলেদের চাইতে মা বোনদের ভিতর বেশি। কি ভাই, ঠিক না? গীবতের এই গুণ, এই বৈশিষ্ট্যটা ছেলেদের চাইতে মা বোনদের বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, দেখেন রমজানের বাহিরে খাওয়া দাওয়া হালাল না হারাম? হালাল। রমজানের বাহিরে খাওয়া দাওয়া হালাল, পান করা হালাল, দৈনিক চাহিদা পূরণ করাও হালাল। এই হালালটা রমজান মাসে আল্লাহ হারাম করেছেন, তাই না? তো এই হারামটা শুধু রমজানের ভিতরে আল্লাহ হারাম করেছে, এটা আমরা বর্জন করছি, এটা আমরা মানছি, কিন্তু আল্লাহ রমজানের বাইরেও যেটা হারাম, ভিতরে তো অবশ্যই হারাম, এটা অহরহ করেই চলছে। এটা হলো গীবত। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? এই গীবত করার দ্বারা রমজান মাসের যতই আপনি পরহেজগারির সুরত সিরত আপনি দেখান, এই গীবত যদি আপনার চলমান থাকে, যতই আপনি রমজানের শান অনুযায়ী আমল করার চেষ্টা করেন, গীবত যদি চলমান থাকে, তাহলে সারা দিন আমল করবেন, অপর দিকে গীবতের দ্বারা সব বৃথা হয়ে যাবে, একটাও কাজে আসবে না। কেন?
যে ব্যক্তির গীবত আপনি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? আমাদেরও জানা দরকার গীবতটা আসলে কি জিনিস। গীবত তো আমরা সবাই বলি গীবত গীবত, গীবত কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যদি তোমার কোনো মুমিন ভাইয়ের অবচরে, মানে তার জান নিয়া, তার মাল নিয়া, তার সম্মান নিয়া, তার আবরু ইজ্জত নিয়া, তার জামা কাপড় নিয়া, তার পোশাক আশাক নিয়া, এমনকি তার বাহনের সওয়ারি নিয়াও যদি এমন কোন কটাক্ষ, এমন কোন আলাপ আলোচনা করো যেটা সে পরবর্তীতে শুনলে তার মন খারাপ হবে, মন ভেঙে যাবে, এটাকে গীবত বলা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই গুণগুলো তার মধ্যে থাকে, তো বলে থাকে জন্যই তো গীবত হবে, আর না থাকলে তো অপবাদ হবে, এটা আরো মারাত্মক গুনাহ। যদি তার ভিতরে গুণগুলো থাকে তাহলে কি হলো? গীবত। আর যদি না থাকে তাহলে কি হলো? অপবাদ। এটা আরো মারাত্মক গুনাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কারো গীবত করিও না, রমজানের বাহিরেও নয়, ভিতরে তো অবশ্যই নয়। ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে, সহচর সাথীদেরকে বলেছেন, আচ্ছা আমার সাথীরা বলো তো, তোমাদের কোন সাথী ভাই যদি এরকম ফাঁকা ময়দানে বিশ্রাম গ্রহণ করে, এমন অবস্থায় বাতাস বইতে থাকে, তো বাতাসের কারণে তার লজ্জাস্থানের কাপড় কিছুটা সরে গেল, এমন অবস্থায় তোমরা কি করবে? বলে আমরা ভালোভাবে ঢেকে দেবো, যাতে করে তার লজ্জাস্থান, মানে ঢেকে দিয়ে তার ইজ্জত সম্মান বাঁচানোর চেষ্টা করব। কিন্তু সাথে সাথে সাল্লাল্লাহু বলে, না না, আমি তো এমনটা দেখি না। বলে মানে? আমি দেখি যখন তোমাদের ভেতর কারো একটু সমালোচনা শুরু হয়, সাথে সাথে তোমরা হাত পা ধুয়ে প্রস্তুতি নিয়ে ওখানে যোগ দিয়ে আরো কিছু আলোচনা করো। তার মানে কি, একটু ন্যাংটা করলে, একটু উলঙ্গ ছিল, আরো তোমরা জমায়েত হয়ে সকলে একটাকে এমন ভাবে উলঙ্গ করলে তার কিছুই রাখলে না তোমরা। এর নাম হলো গীবত। ভাই কথাগুলো বুঝাইতে পারতেছি? এই গীবতের মতো বৈশিষ্ট্য এই আমলটা আমাদের ভিতর আছে না নাই? তো রমজান উপলক্ষে আমার যেটা মূল পয়েন্ট, আমি চাচ্ছি ভাই, রমজান উপলক্ষে তো অনেক বয়ানই করা হয়, মসজিদেও করা হয়, বাইরেও করা হয়, ভিতরেও শুনছেন, বাইরেও শুনছেন, কিন্তু মূল আলোচনাগুলো যেগুলো মাহবুবদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি, যে আমাদের ভিতর সবচেয়ে বড় যেটা মহামারী আকারে রূপ ধারণ করেছে, পরনিন্দা, দোষ চর্চাকারী, অপরের দোষ চর্চাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এতটাই জঘন্য একটা অপরাধ, কবিরা গুনাহ, যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও শক্ত। বলেন তো বলেন, আপনি আমি জিনা করলাম, জীবনে তো করিও নাই, যদিও মনে করলাম করেছি, তওবা করলাম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি কারো গীবত করেন, যদি কারো সমালোচনা করেন, যদি কারো মাল নিয়ে, জান নিয়ে, আবরু ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে হানাহানি, টানাটানি, টানা হেঁচড়া করেন, রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি থেকে ক্ষমা না নেওয়া হবে, আপনার মাফ নাই। তো বলেন, এটা কি শক্ত না কঠিন? কি কঠিন না? শক্ত না? সহজ নয়, এটা খুব কঠিন। এটা হুকুকুল ইবাদ, এটা বান্দার হক সমূহের ভিতরে একটা। আপনি আল্লাহর হক পালন করতে গিয়ে একটু ত্রুটি করলেন, ইচ্ছা হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক নিয়ে যখন টানা হেঁচড়া করবেন, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করবে, আপনার আমার মাফ পাওয়ার কোনো উপায় নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রহমানুর রহিম নামের যখন বিকাশ ঘটাবেন, সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, সমস্ত বান্দাদেরকে maaf করে দিবেন। একদল বিনা হিসেবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসেবে জাহান্নামে যাবে, আর একদল থাকবে আল্লাহ তাআলা ওসিলা তালাশ করবেন কেমনে maaf করা যায়। সর্বশেষ ওসিলা আল্লাহ তাআলা তালাশ করবেন, ফেরেশতাদেরকে ডাকবেন, ফেরেশতারা তোমরা আসো। বলো তো বলো, ওই দিনের কথা কি তোমাদের স্মরণ আছে? আমি আল্লাহ যখন আমার এই মানব সম্প্রদায়কে আমার জমিনে প্রতিনিধির দায়িত্ব দিয়ে প্রেরণ করতে চেয়েছিলাম, পাঠাতে চেয়েছিলাম, তোমরা আপত্তি করেছিলে। আল্লাহ এমন সৃষ্টি, এমন মাখলুক কেন সৃষ্টি করতে চাচ্ছেন যাদের তবিয়ত হবে মারামারি করা, কাটাকাটি করা, দাঙ্গা হাঙ্গামা করা, রক্তপাত করা, খুন খারাপি করা, সমালোচনা করা, পরনিন্দাকারী করা। আল্লাহ এমন এক প্রকার মাখলুক, এই চরিত্রের অধিকারী আল্লাহ, এদেরকে সৃষ্টি করার কি প্রয়োজন? আমরা তো আপনার ইবাদত বندگی করার জন্য যথেষ্ট। বলেন তো বলেন, আমরা মানুষ সৃষ্টি করার আগেই আমাদের সমালোচনা করে ফেরেশতারা কি গীবত করেছিল না করে নাই? এই জন্য আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা যেহেতু আমার মহব্বতের মাখলুক, আমার সৃষ্টি মানুষ জাতি, এদেরকে সৃষ্টি করার আগেই তোমরা গীবত করেছিলে, সুতরাং তোমাদের কোটি 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 বছরের জিন্দেগির নেক আমলগুলো
আমার গুনাহগার উম্মতের ঘাড়ে দিয়ে যে তাদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করলাম। ভাই বুঝাইতে চাই, নবীজি ডাকতে বলো তো সাহাবায়ে কেরাম, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কোন ব্যক্তি বলো তো বলো। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হলো যার কাছে মাল নাই, সামানা নাই, বাড়ি নাই, ঘর নাই, যার কাছে কোনো কিছু নাই, ও হলো নিঃস্ব। নবীজি বলে, না না সাহাবীরা, না, সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি দুনিয়াতে অনেক নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যাবতীয় অনেক দান সদকা, অনেক খয়রাত করেছে, মসজিদ মাদ্রাসা এরকম ওয়াদের প্যান্ডেলের ব্যবস্থাপনায় কাজ করেছে, জান মালের অনেক কিছু কুরবানি করেছে। এই ব্যক্তি পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু প্রত্যেকটা ঘাটে ঘাটে চেকপোস্টে আমার বান্দার বিপক্ষে আরেক বান্দা দাঁড়িয়ে যাবে। বলে, কেন? আমার হক নিয়ে তুমি দুনিয়াতে খেলা করেছো, আমার রক্ত নিয়ে গুলি খেলেছো, আমার মান সম্মান নিয়ে গুলি খেলেছো, মান সম্মানের উপর আঘাত করেছো, দাও দাও, ওগুলোর বিনিময় দাও। বলেন তো বলেন, আপনার আমার কাছে ওই সময় কি দেওয়ার মতো থাকবে? কিছুই থাকবে না। আমার বান্দা অনেক নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে আমার উম্মতেরা উঠবে, কিন্তু ওই সময় পাওনাদারের হক আদায় করতে করতে তার এক সময় আমলগুলো শেষ হয়ে যাবে, সব আমল শেষ, আর দেওয়ার মতো কিছুই থাকবে না। পরিশেষে সংশ্লিষ্ট ব্যক্তি তার ঘাড়ের যাবতীয় অপরাধগুলো তার ঘাড়ে হস্তান্তর করে পাওনা আদায় করে দেওয়া হবে। ঘোষণাকার, আমরা রাজি আছি তো? কি গীবত করবো না গীবত থেকে দূরে থাকবো? গীবত এমন একটা শক্ত গুনাহ, এমন একটা মারাত্মক গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। ওগো রাসূল, আপনার উম্মতদেরকে শোনায় দিন, তোমরা কি কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবানি? বলে, না না, এটা তেমন পছন্দ করবে না। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি কারো অবচরে কোনো বিপদ করলো, শেকায়েত করলো, তার বিরুদ্ধে আচরণ করে, তার জানের উপরে, তার মালের উপরে, তার পোশাকের ব্যাপারে, তার আরোহীর সোয়ারের ব্যাপারেও যদি কোনো সমালোচনা করে থাকে, এইটা গীবত, এইটা করার দ্বারা গুনাহ জানো তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। হাদিস শরীফের মধ্যে আসছে, মসজিদে নববীতে আসহাবে সুফাই সাহাবায়ে কেরাম উপস্থিত, নবীজির মজলিস। এমন সময় এক ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এক ব্যক্তি কিছু বস্তু হাদিয়া দিলেন। আল্লাহর নবীজি ঘরে নিয়ে গেলেন। আসহাবে সুফার সাহাবারা যায়েদ ইবনে সাবিতকে বলে, ও ভাই, আল্লাহর নবীকে বলো বহুদিন হলো আমরা গোশত খাই নাই, আমাদের যেন গোশত খাওয়াই। যায়েদ ইবনে সাবিত হুজরা থানায় প্রবেশ করলেন নবীদের কাছে এই বাণীটা, এই সংবাদটা পৌঁছাবার জন্য। এদিক দিয়ে আসহাবে সাহাবার সুফারা যায়েদ ইবনে সাবিতের সমালোচনা শুরু করে দিলে, বড় ভাই কেন মানা লাগবে, ও তো আমাদের মতে সাহাবী। একজন শুরু করেছে, আরেকজন আরেকটা বলে, আরেকজন আরেকটা বলে, আরেকজন আরেকটা বলে, যেমন আমাদের মজলিসে এরকম হয় না, হয় না? একটু যদি কারো আলোচনা শুরু হয় আর শেষ হতে চায় না, এমন মজলিস আমাদের হয় না, হয় না? তো সাহাবীরাও যায়েদ ইবনে সাবিতের বেলায় আলোচনা সমালোচনা করলেন। নবীজির প্রতি ওহী নাযিল হলো। যায়েদ ইবনে সাবিতকে বললেন, যাও যাও, তাদেরকে বলো তোমরা তো কেবল গোশত খাইলে, আবার কিসের গোশত খাওয়া? সাহাবায়ে কেরামের কাছে যখন বলা হলো তোমরা তো গোশত কেবলই খাইলে, আবার কিসের খাওয়া? সাহাবায়ে কেরাম বলেন, ওই আমরা তো গোশত খাই নাই, আমরা তো কেবল সংবাদ পাঠাইছি। আল্লাহর নবীজি বলে, তোমরা তোমাদের সামনে একটা পাত্র ধরো, পাত্রের ভিতরে বমি করো, দেখো টাটকা গোশত আর রক্তগুলো বের হয়ে আসবে। মুসলমান, সব সময় যারা গীবত নিয়া, শিকায়েত নিয়া, পরনিন্দা নিয়া, হিংসা নিয়া, হাসাদ নিয়া, ফাসাদ নিয়া, এটাই তার কামনা, এটাই যেন তার বাসনা, এটাই যেন তার কল্পনা, এই চিন্তা, এই ফিকির যারা সব সময় করে, এরা জিন্দেগিতে অনেক হয়তো নামাজ পড়বে, অনেক হয়তো রোজা রাখবে, অনেক হয়তো যাকাত দেবে, অনেক হয়তো হজ করবে, অনেক হয়তো নেক আমল করবে, কিন্তু শুধু গীবতের মতো এই মারাত্মক রকমের গুনাহ থাকবার কারণে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সে হয়ে যাবে।